হ্যালো এভরিওয়ান, আজ সকালবেলা ঘুম থেকে উঠেই হঠাৎ খেতে ইচ্ছা করলো বাসন্তী পোলাও। তাই দেরি না করেই হাজব্যান্ডকে বলে দিলাম একটু গোবিন্দভোগ চাল আমায় এনে দেবে। এই ঝটপট রেডি হয়ে রান্নাঘরের দিকে আমি যেতে থাকছিলাম। আর চলো দেখি কেমন বানানো যায়। আমার তো বেশ ইন্টারেস্ট লাগছে কেমন হবে না হবে। তো তারপর সে চালটা আমায় এনে দিল। তো চলো প্রসেসটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। পুরোটাই আমি কিন্তু ঘরোয়াভাবে নিচ্ছি। তো ফার্স্টেই এখানে মাপটা খুব ইম্পর্টেন্ট, তাই জন্য এই ছোট্ট একটা বাটি আমি চালটা নিয়ে নিয়েছিলাম, কারণ একদমই অল্প করব, কারণ সামান্য একটু খেতে ইচ্ছা হয়েছে, তাই আর কি। এক গাদা করে তো নষ্ট হওয়ার থেকে অল্প করাই ভালো। তারপর ওই একই বাটির মাপে আমি চালটা নিয়ে নিয়েছিলাম, আর সেই চালের মাপে কিন্তু জলগুলো আমি নিয়ে নেবো, সেটা লাস্টে। তো যাই হোক, এটা ভালো করে আমি ধুয়ে 2-3 বার করে ধুয়ে এটা আমি জল ঝরতে রেখে দিলাম। তো জল ঝরিয়ে শুকিয়ে যাওয়ার পর কিন্তু চালের মধ্যে দিয়ে দেবে আদা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ আর একটু ঘি, 2 চামচ মতো তোমাদের পরিমাণ মতো ঘি দিয়ে দেবে। আর লাস্টে একটু গরম মশলাও থাকলে দিয়ে দেবে, ওটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেবে। তারপর দেখো একটা কড়াই আমি 2 চামচ ঘি নিয়ে নিয়েছি, আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে স্টার অ্যানিস, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়েছি। সামান্য একটু 1 মিনিটও না, 30 সেকেন্ড পর্যন্ত নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার এখানে করতে গিয়ে কাজু কিশমিশ অলরেডি পুড়ে গিয়েছে। তারপর চালটা দিয়ে 2 মিনিট মতো নেড়ে চেড়ে নেবে, একদম পুড়িয়ে ফেলবে না, মানে একদম লো হিটে নেড়ে চেড়ে নেবে। তারপর সেই বাটির মাপের আমি 1 বাটি যেহেতু চাল নিয়েছিলাম, সেখানে আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি। তো সেটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। তো 5 মিনিট পরেই কিন্তু এটা খুলে দেখবে অনেকটাই প্রায় জল শুকিয়ে এসছে। যেহেতু আমি এখানে কোয়ান্টিটি অল্প নিয়েছি, তাই জন্য কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো। এবার এখানে একটু চালটা তোমরা দেখে নেবে যে 80% সেদ্ধ হয়ে গেছে কি না, তখন তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। আমার একটু মিষ্টি বেশিই পছন্দ, তাই জন্য আমি একটু চিনিটা বেশিই দিয়েছি। তোমরা কম বেশি চাইলে তোমরাও দিতে পারো। তো যাই হোক, তারপর চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেটাকে একটু ঢেকে রাখবে 2 মিনিটের জন্য। তারপর দেখো একদম শুকনো ঝরঝরে কিন্তু হয়ে যাবে পোলাওটা। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। বাই।